মাছ মাংস ডিম ছাড়া মুখে রোচে না, কিন্তু উপোস বা পুজোর সময় রসুন পেঁয়াজ খান না কেন? সনাতন ধর্মে একে তামসিক খাদ্য বলে মনে করা হয়। আধ্যাত্মিকতা বিশ্বাস করুন বা নাই করুন, উপবাস করলে বা বাড়িতে শুভ বা পুজোর আয়োজন চললে বা যজ্ঞে বসলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার খাওয়াকে গুরুত্ব দেওয়া হয় বেশি। পণ্ডিত বা পুরোহিতরা যে কোনো কাজের গতি আনতে রসুন বা পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দেন। কিন্তু কেন এমন নিয়ম? খিদের পেটে খাবারের কথা বা ছবি দেখলে হুড় করে মুখের মধ্যে আরও বেশি লালা নিঃসৃত হয়। পছন্দের খাবার দেখলে পেটের মধ্যে খিদে যেন আরও বেশি করে মোচড় দেয়। তাই উপোস করার সময় ভাগ্যের লীলায় পছন্দের খাবারগুলি বেশি করে মনে পড়ে। খাবার খেতে কে না পছন্দ করে? পেট খালি রেখে কোনো কাজে হাসিল করা সম্ভব হয় না, প্রকৃতিও তাই। দিনের শুরু থেকে রাত পর্যন্ত আমিষ খাবার ছাড়া অনেকেই থাকতে পারেন না। কিন্তু হিন্দু ধর্ম মতে পুজো, শুভ কাজ বা উপোসের সময় নিরামিষ খাওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে। মাছ মাংস ডিম শুধুই নয়, পেঁয়াজ রসুন খাওয়াও নিষিদ্ধ। মাটিতে জন্মালেও নিরামিষ খাবারে এই দুই অতি প্রয়োজনীয় খাদ্যবস্তু নিষিদ্ধ। সনাতন ধর্মে একে তামসিক খাদ্য বলে মনে করা হয়। আধ্যাত্মিকতা বিশ্বাস করুন বা না করুন, উপবাস করলে বা বাড়িতে শুভ বা কোনো অনুষ্ঠান হলে, যে কোনো ধরনের অনুষ্ঠানে পেঁয়াজ বা রসুন ছাড়া নিরামিষ খাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পণ্ডিত বা পুরোহিতরাও যে কোনো কাজে গতি আনতে পেঁয়াজ বা রসুন না খাওয়ারই পরামর্শ দেন। খাদ্যটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। স্বাস্থ্যমতে খাদ্যকে 3টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমটি হলো সাত্ত্বিক, দ্বিতীয়টি হলো রাজসিক এবং তৃতীয়টি হলো সর্বশেষ বা তামসিক খাদ্য। প্রাচীনকালে ভারতের বিভিন্ন পুরাণ বা শাস্ত্রে উল্লেখ রয়েছে, আপনি যেমন খাবেন আপনার মনও তেমন হবে। এর অর্থ, আপনি যে ধরনের খাবার খান তা আপনার জীবন ও মনকে প্রভাবিত করে। আপনার চিন্তা ভাবনাও একই রকম হয়ে থাকে। খাদ্যের সঙ্গে সঙ্গে মুড বা মেজাজও পরিবর্তন হতে থাকে। সাত্ত্বিক খাবার, যে খাদ্যে সর্বাধিক সত্ত্ব গুণ রয়েছে তাকে সাত্ত্বিক খাদ্য বলে। দুধ, ঘি, ময়দা, সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি খাদ্যবস্তু অন্তর্ভুক্ত রয়েছে। এই জাতীয় খাবার খাওয়া জীবনে ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে। রাজসিক খাবার, যে খাবারে প্রচুর পরিমাণে মশলা থাকে। আমিষ খাবার তৈরি করার সময় মশলা ব্যবহার করা হয়, তাই এই জাতীয় খাবারকে রাজসিক খাদ্য বলা হয়। এর মধ্যে জাফরান, লঙ্কা এবং মশলা থেকে শুরু করে ডিম, মাংস, মাছের মতো আমিষ খাবার সবই অন্তর্ভুক্ত। তামসিক খাবার, যে খাবার খেলে আপনার রক্ত চলাচল নির্ভর করে, কখনো বৃদ্ধি ঘটে বা কখনো হ্রাস পায়, তাকেই তামসিক খাদ্য বলে। এই জাতীয় খাবার গ্রহণ করলে ক্রোধ, অহংকার, উত্তেজনা অনুভূতি বয়ে নিয়ে আসে। রসুন ও পেঁয়াজ এই বিভাগে অন্তর্ভুক্ত। কোনো পুজো, উপবাস বা ধর্মীয় আচারের সময় এই দুটি গ্রহণ না করার উল্লেখ রয়েছে, কারণ পুজোর সময় শান্ত মন ও দয়ার অনুভূতি থাকা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।